দাঁড়িয়ে আছি বাগবাজারের সারদা দেবী মায়ের ঘাটে। সারদা মায়ের যে ঘাটে স্নান করতে আসে সেই ঘাটে একদম সামনে। এই যে উপরে লেখা রয়েছে দেখুন, সারদা মায়ের ঘাট। দেখুন আমরা যাচ্ছি সেই ঘাটেতে যেখানে সারদা মা প্রতিদিন আসতেন স্নান করতে, সেই ঘাটেতে এখন আমি যাচ্ছি। কিন্তু সামনেই বাগবাজার স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন যে বাগবাজার স্টেশন, কিন্তু আপনারা চক্র রেলে এলে কিন্তু এই বাগবাজার স্টেশনে নেমে কিন্তু একদম সারদা দেবী ঘাট। আর সারদা দেবীর যে আপনাকে দেখালাম যেটা বাড়ি, সেটা কিন্তু একদম কাছে। দেখা যাচ্ছে না কি জলের ট্যাঙ্কির পাশে চূড়া দেখা যাচ্ছে হালকা রঙের ওইটা। চলো নামো। এখন যেহেতু ভাটা পড়ে গেছে সেই কারণে দেখতে পাচ্ছি জলটা কিন্তু বেশ কিছু দূরে চলে গেছে। সামনে দেখছেন এখানে কাদা রয়েছে, জলটা কিন্তু বেশ কিছুটা দূরে রয়েছে এখন। আর এই ঘাটে কিন্তু প্রতিদিন আসতেন মা সারদা স্নান করতে। এই ধাপগুলোতে কিন্তু মা সারদা পায়ের ছাপ পড়ে আছে, কারণ এই ধাপ দিয়ে পটে নামা করতেন। এটা একটা চিন্তা করলে একটা রোমাঞ্চকর লাগে যে দেবী সারদা দেবী, তিনি সারদা মা নামে সবার কাছে পরিচিত, তিনি আসতেন এই ঘাটেতে স্নান করতে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, নস্টালজিক লাগছে। আমার মনে হয় আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের কিন্তু এই ভিডিওটা দেখার সময় মনে হতেই পারে যে সেই দেবী মানে সারদা মা, যাকে আমরা, যিনি সত্যিকারের ঠাকুর ছিলেন, মানে মাতৃরূপী ঠাকুর ছিলেন, তিনি আসতেন এই ঘাটে স্নান করতে। এটা একটা কিন্তু বিশাল বড় আমাদের কাছে একটা পাওয়া বলা যায়, যা সেই ঘাটেতে আজকে আমরা দাঁড়িয়ে আছি। হাওড়া ব্রিজ, হ্যাঁ কোনটা ওটা? আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। একটা দূরে ব্রিজ দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে দেখা যাচ্ছে কি আমি বুঝতে পারছি না ঠিক। ওই ব্রিজটাই হচ্ছে বালি ব্রিজ। বন্ধুরা শেষ করবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সারদা মায়ের ঘাট থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা যারা আসেননি এখানে ঘুরতে, তারা একটা বারের জন্য হলেও আসবেন, চেষ্টা করবেন, মায়ের বাড়ি দর্শন করবেন। সেই সাথে একদম এই দর্শন করার পরে একদম খুব ওয়াকিং ডিস্টেন্সে আছে এই সারদা দেবীর স্নানের ঘাটটা, এটা দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। আর দেখা হবে আবার পরের ভিডিওতে, পরে কোনো নতুন জায়গাতে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।